হ্যালো বন্ধুরা, আমি রূপা ওয়াচিং রূপা লাইফস্টাইল। এইটা আমার ফার্স্ট বড় ব্লগ। তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি কোথায় যেতে চলেছি তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এটা আমার ফার্স্ট যেহেতু বড় ব্লগ, কিছু ভুল করে থাকলে তোমরা কমেন্টে জানিও। মিনি ব্লগে যেইভাবে ভালোবাসা দিচ্ছে বড় ব্লগকেও সেইভাবে ভালোবাসা দেবে। এবার থেকে আমি আপলোড করার চেষ্টা করব। তো ভিডিওটা আমি এখন কোথায় যেতে চলেছি না যাচ্ছি সবটাই তোমাদের দেখাচ্ছি, শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। টাটা। তো পুজো তো শুরু হয়ে গেছে আর আজকে পঞ্চমীর। আজকে আমরা যাচ্ছি আমাদের পাড়ার প্রতিমা আনতে। তারপরে এখানে এক জায়গায় দাঁড়ালাম, বাবা ফোন করে নিচ্ছিল যে কোন দিকে মানে কোন জায়গায় ঠাকুরটা আমাদের করা হয়েছে। এইদিকে যাচ্ছিলাম, পরে আবার একটা দাদা বললো না এইদিকে না, তারপরে ফোন করে জিজ্ঞাসা করা হলো কোন জায়গায়। আর আমি যেতে যেতে এদিকে একটা ইউনিক গাড়ি দেখলাম। এই গাড়িটাতে কি কাজ করা হয় কেউ কমেন্ট জেনে থাকলে কমেন্টে জানাই। তো যে জায়গাটায় প্রতিমা নেওয়া হবে সেই জায়গায় আমরা সবাই বাইকে করে চলে এসেছি, আমাদের গাড়িগুলো এখনো আসে। তারপরে ওখানে যাওয়ার পরে এখনো অনেক ঠাকুর মানে গাড়িতে তুলছিল আর সব বের করছিল ঠাকুর। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের বাজনার গাড়িগুলো চলে আসলো ওখানে। তো আমি ভেবেছিলাম তো আমাদের পাড়ায় মনে লাস্ট ঠাকুর নিয়ে আনা, সেদিনকে পঞ্চমী হয়ে গেছে। তারপরে না গিয়ে ভেতরে দেখছি অনেক ঠাকুর আছে, অনেক জায়গায় প্রতিমা নিয়ে যায় না, আবার ষষ্ঠীর দিনও বলছে সব নিয়ে যাবে। তারপরে ভেতরে কিছুক্ষণ সব প্রতিমাগুলো দেখার পর আমি বাইরে বেরিয়ে আসলাম। ভেতরে প্রচন্ড গরম লাগছিল আর বাইরেও গরম পড়ছিল এমনটা না। তারপরে বাইরে এসে এখানে অন্য জনাদের প্রতিমা তোলা হচ্ছে গাড়িতে। তারপরে ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের প্রতিমাটা ঘর থেকে বের করছে। আর আগের ঠাকুরটা বের করতে গিয়ে আমাদের ঠাকুরের হাতটা অনেকটা একটু ড্যামেজ হয়ে গেছে। তো এখানে যে ঠাকুরটা ঘর থেকে বের করা হয়ে গেছে, এদিকে বৃষ্টি হচ্ছে, এখন ভেবে পাচ্ছি না ঠাকুরটা গাড়িতে তুলবো কি তুলবো না। এখন বৃষ্টি যদি চলে আসে, আর এদিকে তো প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি যখন তখন। আবহাওয়া দপ্তর তো বলে দিয়ে পঞ্চমী থেকে বৃষ্টি হওয়ার কথা আছে। আর বলতে না বলতে এখানে ঝপঝপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তিরপল দিয়ে ঠাকুরটা কিছুক্ষণের জন্য ঢাকা হলো। তো এখানে ভালোই জোরে বৃষ্টি হচ্ছিল। তারপর আমি তিরপলের তলায় চলে আসলাম। এদিকে এক সাইডে জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে রোদের এত তেজ তার বলার কথা না। তারপর বৃষ্টিটা থামার পর এখানে ঠাকুরটা গাড়িতে তোলা হচ্ছে। আর গাড়িতে ঠাকুর তুলতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যায় আমাদের সঙ্গে। তো আমাদের ঠাকুরটা তো গাড়িতে উঠে গেছে, আর এদিকে একটা সাইডে একটা লোক মাথায় হাত দিচ্ছে, ওই দাদুটারই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো ঠাকুরটা তোলার সময় গাড়িতে বেঁধে ওই দাদুটার মাথা কেটে গেছিল অনেকটা, মিনিমাম 3-4টে সেলাই পড়ার কথা ছিল, কিন্তু ওই দাদুটা যায়নি ডাক্তারের কাছে। তখন ইমিডিয়েটলি আমরা ডাক্তারের কাছে পাঠানোর চেষ্টা করেছিলাম। দাদুটা বলছে যান চলে যায় তাও প্রতিমা ছাড়বো। আর ওই দাদুটারে আগেরবারও ঠাকুর বিসর্জন দিতে গিয়ে একটু দুর্ঘটনা ঘটে গেছিল। তো আগের গাড়িতে তো দুর্গা প্রতিমাকে তোলা হয়ে গেছে, এবার সে ছোট ছোট বাচ্চাগুলোকে তোলা হচ্ছে এই গাড়িটায়। আর চারি সাইডে মেঘ ঘুরঘুর করছে, যখন তখন বৃষ্টি হতে পারে, তার জন্য আমরা তিরপলটা সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম গাড়ি করে। তারপরে আমরা বাইক নিয়ে সব বেরিয়ে গেলাম। অনেকটা আমরা যেতে যেতে 2 চাকা ঘুরিয়ে নিয়ে ঠাকুরটা নিয়ে আমরা বেরিয়েছি। আর কি জোরে যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তার বলার কথা না। তো তারপরে তো এখানে একটা বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলাম, আর তোমরা দেখে তো বুঝতে পারছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরে বৃষ্টিটা কিছুক্ষণ থামার পর আমরা আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টিটা তখনও ঝিরঝির করে পড়ছিল, সবাই বলছিল চলো কোনো অসুবিধা হবে না। তারপরে এই জায়গায় আমরা রোডের উপর উঠে পড়েছিলাম, আর একদিকে বৃষ্টি একদিকে মেঘ, একদিকে কি হচ্ছে কিছু বুঝতে পারছি। ঠাকুরটা নিয়ে যেতে যেতে 3 জায়গায় প্রবলেম হওয়ার কথা আছে, তো এক জায়গায় তো প্রবলেম সলভ হয়ে গেছে, এখনো 2 জায়গায় দেখা যাক কি হয়। ঠাকুরটা মানে উঁচু জায়গায় বাঁধার একটা ভয় আছে। ঠাকুরটা নিয়ে আমরা অনেকটাই চলে এসেছি, আর কিছুটা পথ বাকি আছে। আর এই সাইডে মেঘটা এত সুন্দর লাগছে তার বলার কথা না। এই যে আগেই তো বললাম 3 জায়গায় বাঁধার ভয় আছে, এক জায়গায় তো সলভ হয়ে গেছে। আর এক জায়গায় এটা মানে আমাদের পাড়ার আগের একটা পাড়া, ওই জায়গায় পুজো মণ্ডপের মানে লাইটের এই জায়গায় বাঁধার ভয় ছিল, তো এই জায়গাটা সলভ হয়ে গেছে। এইটা হলো আমাদের পাড়ায় যেতে আগের পাড়াটা। এই ঠাকুরটা নিয়ে এসছে মহালয়ের দিনই ঠাকুর নিয়ে আনা হয়ে গেছে এই জায়গায়। তারপর এখানে কিছুটা পথ যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটে যায় আবারও। তো এখানে তিরপল ঠাকুরটা যেহেতু ঢাকা ছিল, তিরপলের মধ্যে একটা আঙুল ঢুকে গেছিল, ঠাকুর সেই আঙুলটা মানে গাড়ি থেকে পড়ে গেছিল। আর আমি হচ্ছিল আমার তো বুকের মধ্যে পুরো কেঁপে উঠেছিল, তাই এই আঙুলটা পড়ে গেছিল। তারপরে সেই মুহূর্তে আমি কি করবো বুঝতে পারছিলাম না, চলন্ত গাড়ি থেকে লাফ মেরেছিলাম, তারপরে দিয়ে এই আঙুলটা কুড়িয়েছি আমার। যাই হোক, আর আমাদের ক্লাব থেকে বলে দেওয়াই হয়েছে যান চলে যায়, যাক প্রতিমার যেন কোনো ক্ষতি না হয়। তো এইখানে আমাদের পাড়ার মধ্যে আমরা চলে এসেছি। এখানে কারেন্টের তারটা উঁচু করা হচ্ছে, কারেন্টের তার প্রবলেম হচ্ছে। আর 3 নম্বর প্রবলেমটা হচ্ছে এই জায়গা আমাদের এই লাইটিংটাই বাধার ভয় ছিল। আর হ্যাঁ, আমাদের পাড়ায় এসে আমাদের ঠাকুরটাই লাইটিং এখানে বেঁধে গেছে, সমস্যা হয়েছিল। তারপরে আমাদের গাড়িগুলো আমাদের স্কুল মাঠে চলে এসেছিল। এবার এখানে আমার ঠাকুর নামানো হবে। আর এই জায়গায় মায়ের আঙুলটা আমি সেই থেকে হাতে নিয়ে আছি, তাই এখানে মাকে সবাই দেখতে চলে এসেছে পাড়ার থেকে। আর এই জায়গায় আবার গাড়ি থেকে ঠাকুরটাকে নামানো হচ্ছে। আমরা ঠাকুর দেখতে যাই, মণ্ডপে মণ্ডপে যাই, ঠাকুর দেখে প্রণাম করি, ছবি তুলে চলে আসি। আজকে যদি আমি ঠাকুর আনতে না যেতাম তাহলে এই দৃশ্যগুলো আর দেখতেই পেতাম না। একটা প্রতিমাকে তুলতে যে এত মানুষ লাগে আর এত কষ্ট হয় তার বলার কথা না। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।